এএফসি চ্যালেঞ্জ লিগে দ্বিতীয় রাউন্ডে খেলার চ্যালেঞ্জ বসুন্ধরা কিংসের। ক্লাব সভাপতি ইমরুল হাসান জানিয়েছেন, প্রথমবার চ্যালেঞ্জ লিগ আয়োজন করেছে এএফসি এবং সেখানে দ্বিতীয় রাউন্ডে খেলার জন্য লড়বে কিংস। সেজন্য এ গ্রুপে কমপক্ষে রানার্স আপ হতে হবে। গ্রুপে লেবাননের নেজমেহের এবং কলকাতার ইস্ট বেঙ্গল ছাড়াও ভুটানের ক্লাবকেও শক্তিশালী হিসেবে চিহ্নিত করেছেন তিনি। ২৬ অক্টোবর বসুন্ধরা কিংসের প্রথম ম্যাচ খেলবে লেবাননের নেজমেহেরের বিপক্ষে। ২৯ অক্টোবর দ্বিতীয় ম্যাচে কিংসের প্রতিপক্ষ ইস্ট বেঙ্গল। ১ নভেম্বর ভুটানের পারো এফসির বিপক্ষে খেলবে কিংস। এবছর থেকে আসলে এফসি তার সম্পূর্ণ ফরম্যাটটুকু চেঞ্জ করেছে। গত বছর পর্যন্ত ২টি টায়ার ছিল, এবছর থেকে ৩টি টায়ার এফসি চালু করেছে। তার মধ্যে আমরা এফসি চ্যালেঞ্জ লিগে খেলবো। তো ইতিমধ্যেই ড্র অনুষ্ঠিত হয়ে গেছে। আমরা যে গ্রুপে পড়ছি তার মধ্যে ইস্ট বেঙ্গল আছে, লেবাননের একটি ক্লাব এবং ভুটানের একটি ক্লাব আছে। ভুটানকে আপাত দৃষ্টিতে কম শক্তিশালী মনে হলেও যেহেতু এবার এএফসিতে একটা নতুন নিয়ম হয়েছে যে আপনি আনলিমিটেড ফরেন প্লেয়ার রেজিস্ট্রেশন করাতে পারবেন এবং খেলাতেও পারবেন। তো ভুটানে আমি যতটুকু জানি তাদের প্রায় ৯ থেকে ১০ জন বিদেশি প্লেয়ার আছে। তো সুতরাং ভুটানকেও খাটো করে দেখার কোনো সুযোগ নেই। তবে আমার মনে হচ্ছে যে ইস্ট বেঙ্গল এবং লেবাননের ক্লাবগুলোর সাথে আমাদের মূল প্রতিদ্বন্দ্বীটা আসলে লেবাননের ক্লাবের সাথেই হবে। তারপর আমরা আশাবাদী যে এবার অন্তত পরবর্তী রাউন্ডে যেতে পারবো।